আহা, এটি মন দিয়ে শুনতে হবে। গোবিন্দ বলছেন আমাকে যে প্রণাম করে, আমি কি করি জানো? জগৎকেই জানিয়ে দিই তাকে প্রণাম করতে। বোঝা গেল না? ভগবানকে যে প্রণাম করে, জগৎ তাকে প্রণাম করে। ভগবান ভগবান প্রণাম চাইছে কেন? ভগবান প্রণাম চাইছে কেন? কেউ যদি ভগবানকে প্রণাম করে, প্রণাম মানে প্রকৃষ্ট রূপে নত হয়, জগৎ তাকে প্রণাম করবার জন্য ব্যাকুল হয়ে যায়। কেউ যদি ভগবানের গুণকীর্তন প্রচার করে, জগৎ তার গুণকীর্তন প্রচার করে। কি দাঁড়ালো কথাটা? দাঁড়ালো আয়নার সামনে কেউ যদি দাঁড়িয়ে আয়নার ভেতরে তো নিজের প্রতিচ্ছবিটা দেখবে, তা আয়নার মধ্যে যে প্রতিচ্ছবি, সেই প্রতিচ্ছবিতে মালা পরানো যাবে তো? আয়নার মধ্যে যে ছবি, তাকে মালা পরানো যাবে? আর চুলটা পরিপাটি করা যাবে? হাতের কানে অলংকার পরানো যাবে আয়নার মধ্যে যাকে দেখা হচ্ছে? আয়না বলে দিচ্ছে আমার মধ্যে পরাতে হবে না, বাইরে যে দাঁড়িয়ে আছে তার গলে মালা দাও, তাহলে আমার ভেতরেও মালা আসবে। ভগবান যেন বলছেন আমার ভজন করো, আমাকে প্রণাম করো, আমার গুণকীর্তন করো, জগৎ তোমাকে প্রণাম করবে, জগৎ গুণকীর্তন করবে। মূল বিষয়টা হলো যে ভালোবাসাটা ভগবানকে দিবেন তার কোটি গুণ তিনি আপনাকে দেওয়ার জন্য এই ব্যবস্থা করেছেন। ভগবানের প্রণামের প্রয়োজন নাই। আমরা ভগবানকে স্তুতি না করলেও তার মহিমা কমবে। আচ্ছা, সূর্যের আলো সবাই প্রকাশ হয়, দিনমণি শুরু হয়, দিন শুরু হয়, সকলেই কর্মপ্রধান হয়ে ওঠে, সকলেই জেগে ওঠে, কিন্তু সূর্যের আলো একজন অভিশাপ দেয়, গালি দেয়। সে হলো উলু, পেঁচা। পেঁচা সূর্যের আলো সহ্য করতে ও দিনে দেখে না, এই জন্য সূর্যকে অভিশাপ দেয়। তো কোটি পেঁচা যদি সূর্যকে গালি দিতে থাকে, তাহলে সূর্যের মহিমা কমবে? আমরা পৃথিবীতে যদি 100 কোটি লোক ভগবান বিশ্বাস না করি, ভগবানকে নিন্দা করি, তাতেও ভগবানের কিছু আসে যায় না। আসলে ভগবান বলছেন আমার ভজন করলে জগৎ তাকে ভজন করবে। অর্থাৎ তুমি যেটা আমাকে দিচ্ছ, আমি কোটি গুণ তোমাকে সেটা ফিরিয়ে দেব। তাহলে মানুষের সাধুত্ব, মানুষের ভক্তিভাব, মানুষের জীবনে সকল প্রাপ্তি আসবে যদি ভগবানকে আপনি ভালোবাসতে পারেন। ভগবানকে আপনি ভালোবাসতে পারেন। এই ভগবানকে ভালোবাসাটার নাম হলো সাধুত্ব। ভগবানকে হৃদয়ে স্থান দেওয়ার নাম হলো সাধুত্ব। এই জন্য সাধু হতে, সাধু যদি হওয়া যায়, শুদ্ধ সজ্জন যদি হতে পারেন, এই জগৎ আপনাকেই বরণ করবার জন্য প্রস্তুত থাকবে। এই জন্য এই সাধুত্বটা আমাদের হৃদয়ে প্রকাশ হোক। এই প্রসঙ্গে আচ্ছা, কোন মানুষের ভিতরে সাধুত্ব এসেছে, ভক্তিভাব এসেছে, বা তিনি সজ্জন হয়েছে, লক্ষণ কি? তিলকমালা, পোশাক, এগুলি না। এই লক্ষণগুলি প্রয়োজন, এই লক্ষণগুলি প্রয়োজন না তা বলা হয়নি, কিন্তু এই লক্ষণেই নির্ণয় হবে না তিনি প্রকৃত সাধু বা সজ্জন কিনা। তাহলে সজ্জন এবং সাধুত্ব কোন গুণাবলী মধ্যে প্রকাশ হবে যে ইনি সাধু? লক্ষণ থাকা যায়। মেঘ ছাড়া বৃষ্টি নামবে কি? তা আমি সজ্জন বা আমি সাধু কখন অনুভব করব? বলে তিনটি গুণ বা তিনটি তত্ত্ব যখন আপনার মধ্যে আপনি দেখবেন নিষ্কপট ভাবে প্রকাশ হচ্ছে, তখন আপনি সাধু, সেই দিনই আপনি সজ্জন। তার প্রথম গুণ হলো তিনি ভগবানের ভজনে ব্রতী হয়েছেন। যার প্রভাতে নিদ্রাভঙ্গ হয় গোবিন্দের নাম দিয়ে, আর যিনি নিদ্রা যাওয়ার সময় গোবিন্দের চরণ চিন্তা করতে করতে চরণেই নিদ্রায় যান, এটাই প্রথম লক্ষণ। সাধুর প্রথম লক্ষণ, আপনার দিন শুরু হবে ভগবানকে দিয়ে, আর আপনি নিদ্রাভিভূত হবেন ওই ভগবানের চরণ চিন্তাতেই। যদি ঘুম না ভাঙে এই চরণেই আশ্রয়। যেন গৌর ভক্তগণ প্রভাতে উঠেই গৌর 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 শুরু করে দেয়। কিন্তু আমার মতো বিষয় উঠেই বলে চা কোথায়? কি বলে? চা আনো। হ্যাঁ, এটা খেতে পারেন, চাটা প্রয়োজন, চাটা খারাপ জিনিস না, কিন্তু একবার গৌর বলে চুমুক দিন। আগে তো মুখ ধুয়ে একটু ভগবানের নামটা, বা উঠেই, ধোয়ার দরকার নেই, ভগবানের নামটা নিন। উঠেই যদি চা চা করতে থাকেন, আপনার সজ্জনত্ব শুরু হয়নি। এই জন্য আপনার মধ্যে ভজন থাকতে হবে। ভজন না থাকলে আপনি সজ্জন কখনো হতে পারবেন না। এই জন্য দিন এবং রাত্রি এর মধ্যেও যে সময় ভগবানকে যারা নিত্য নিরন্তর ফুলগুর ন্যায় অন্তরসলীলা হয়ে হাতে কাজ করছে, কিন্তু যাদের চিন্তাটা ভগবানের প্রতি
তার নাম, তার রূপ, তার কোন লীলা, সে অবনরবত ফল্গুন ন্যায় আর অন্তঃসলীলা হয়ে এই লীলা চিন্তা করেন, প্রথম লক্ষণ এটি। যেন গীতায় ভগবান বলেছেন, গীতার গান ধ্রুব সঙ্গীত হলো তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর। যে পরিস্থিতিতেই তুমি থাকো সেখান থেকে আমাকে স্মরণে রাখো।